বর্তমান সময়ে বহুল আলোচিত বেস্ট এডিট ওয়েবসাইটের নাম হলো এআই। এটাতে আপনি চাইলে কিন্তু ভিডিও কিংবা ফটো খুব সহজেই আপনার মনের মতো করে এডিট করে নিতে পারবেন। যাই হোক, আজকের ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লোকাল ফটো এডিট করে একদম বেস্ট করে নিতে পারবেন। সো চলুন শুরু করা যাক। এর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও ভালো লাগে লাইক করে দিবেন, সুন্দর একটি কমেন্ট করে দেবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্রোম অথবা গুগলে। এরপরে আপনারা সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে আপনারা লিখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। যখনই লিখবেন, লেখার সাথে সাথে কিন্তু এই ওয়েবসাইটটা আপনাদের সামনে শো করবে। এখন এই ওয়েবসাইটের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এখন এই ইন্টারফেসটা শো হবে। তো উপরে ডান কোণায় লক্ষ্য করবেন, দেখতে পারবেন এই আইকনটা কিন্তু আপনাদের থাকবে না, এখানে থাকবে সাইন ইন। তো এখানে ক্লিক করবেন এবং একটা অ্যাকাউন্ট করে নেবেন গুগল দিয়ে। ওকে, এরপরে দেখতে পারবেন এখন এই ইন্টারফেসটা শো হয়েছে। এটা যদি না আসে, আপনার রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে। এরপরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই নামে এই অপশনটি আছে। সো কি করবেন, এখন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই এই অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করার পরে আপনারা এখন দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এখন এই ইন্টারফেসটা শো হয়েছে। এখন উপরে দিকে লক্ষ্য করেন, দেখতে পারবেন আপলোড ইমেজ নামে এই অপশনটি আছে। তো ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখন যে ফটোটা আপনি এডিট করবেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, এরপর ডান করে দিবেন। এরপরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এই ফটোটা চলে এসেছে। তো এখন চাইলে এই ফটো যে কোনো কিছুই আপনি এডিট করতে পারবেন, তার জন্য আপনাকে ব্রাশ করে নিতে হবে। এর জন্য নিচে থাকা এই ব্রাশ অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি চাইলে কিন্তু ব্রাশের সাইজ ছোট বড় করে নিতে পারেন। তো আপনার সুবিধার্থে আপনি যেমন চাইবেন সেভাবে ছোট বড় করে নেবেন। এখন আমি এর পার যে শুজ আছে সেটা আমি এডিট করব, জুতাটা এডিট করব। তার জন্য এটা সর্বপ্রথম আমি ব্রাশ করে দেবো সুন্দর করে। তো যে যত সুন্দরভাবে এটা ব্রাশ করে দেবে, তার এডিট কিন্তু তত সুন্দর আসবে। ওকে, তা আপনারা সুন্দরভাবে এটা ব্রাশ করে দিবেন। এরপরে আপনার নিচের দিকে লক্ষ্য করবেন, দেখতে পারেন ডিসক্রাইব দা ইমেজ এই অপশনটি আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করবে আপনারা যেটাই লিখবেন সেটা কিন্তু চলে আসবে। তো আমি লিখবো স্মার্ট শুজ। তো আপনারা আপনাদের মতো করে আপনারা এটা লিখবেন, যা লিখবেন সেটা চলে আসবে। এরপরে নিচের দিকে লক্ষ্য করেন, দেখতে পারবেন জেনারেট অপশন আছে। সো কি করবেন, ওইখানে ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, একটু লোডিং দেবে। ওকে, লোডিং নেওয়ার পরে কামালটা আপনারা দেখে নিন। তো এখন দেখতে পাচ্ছেন জুতা যেটা ছিল এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং স্মার্ট একটা জুতা কিন্তু চলে এসেছে। তো এটার ধরার ক্ষমতা কিন্তু কারণ নাই, যেটা এডিট এটা ধরার ক্ষমতা কিন্তু কারণ নাই। এখন আপনার চাইলে কিন্তু এটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। যদি এখান থেকে পছন্দ না হয় তাহলে মোডে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আরো অপশন আছে, তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। যাই হোক, এটা এখন সেভ করব কিভাবে, তো তার জন্য নিচের দিকে লক্ষ্য করুন, দেখতে পারবেন কি অপশন আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই এডিটটা সেভ হয়ে যাবে। ওকে, এখন আমি এই যে ওয়াচটা আছে, ঘড়িটা আছে, এটা আমি এখন চেঞ্জ করব। তার জন্য ব্রাশে ক্লিক করব এবং এটা সুন্দর করে ব্রাশ করে দেব। এরপরে আবারও এই ডিসক্রাইব দ্য ইমেজে চলে যাব। এরপর আমি এখানে লিখবো স্মার্ট ওয়াচ। তো আপনারা যাই লিখবেন এখান থেকে কিন্তু সেটা চলে আসবে। আমি লিখবো স্মার্ট ওয়াচ, এরপরে জেনারেটে ক্লিক করে দেবো। এরপরে একটু যদি অপেক্ষা করি, অপেক্ষা করার পরে আপনি এখন দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু এডিট হয়ে গেছে এবং সুন্দর একটা ওয়াচ কিন্তু চলে এসেছে। তো আপনাদের মতো করে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমার এটা পছন্দ, এটা আমি সিলেক্ট করবো। এর জন্য কিপে ক্লিক করে সেভ করে নেব। ওকে, এখন আমি চাইলে কিন্তু এই ছবির ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবো। ওকে, তো তার জন্য আমি এই যে ব্যাকগ্রাউন্ড অপশনটি আছে এখানে ক্লিক করে দেবো। ওইখানে ক্লিক করলে সর্বপ্রথম আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো দেখুন, এরপরে যে ডিসক্রাইব দ্য ইমেজ আছে আমি এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমি যাই লিখবো সেটা চলে আসবে। আপনি যাই লিখবেন এখান থেকে কিন্তু সেটা চলে আসবে। তো আমি এখন এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড বিএমডব্লিউ কার। তো আপনি যেটা লিখবেন সেটা কিন্তু এখান থেকে চলে আসবে। তো আমি লিখবো ব্যাকগ্রাউন্ড বিএমডব্লিউ কার, এরপরে জেনারেটে ক্লিক করে দেবো। ক্লিক করলে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কারটা চলে এসেছে। এখান থেকে আমি চাইলে কিন্তু পরিবর্তন করে নিতে পারবো। তো এখান থেকে যদি এটা পছন্দ না হয়, আমি কিন্তু মোডে ক্লিক করেও আমি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবো। তো এরপরে আমি এটা সেভ করব, তার জন্য কিপে ক্লিক করে দেবো। কিপে ক্লিক করলে এই এডিটটা এখন সেভ হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু ক্যান্সেল করতে পারবেন, তার জন্য এই ক্যান্সেলে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এডিটটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, যখন আমি সেভ করে নেবো।
তো এখন চাইলে কিন্তু আপনি এখান থেকে এই ছবির সানগ্লাস দিতে পারবেন, চাইলে কিন্তু হেয়ার কাটিংটা চেঞ্জ করতে পারবেন, আপনার মতো করে আপনি এডিট করে নিতে পারেন আর কি। তো এরপরে এখন এই ফটোটা আমরা কিভাবে সেভ করব, তার জন্য উপর দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করলে একটু অপেক্ষা করব, অপেক্ষা করার সাথে সাথে কিন্তু ফটোটা আমাদের সামনে ডাউনলোডে শুরু করে দিবে। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন।